কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ। মের প্রথম সপ্তাহে আসছে ২১ লাখ ভ্যাকসিন। ফের শতক ছাড়িয়ে ১০১ মৃত্যু, নতুন শনাক্ত ২,৯২২। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। হেফাজতের মামুনুল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত বলছে পুলিশ। অর্থ পেতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। মজুদ স্বল্পতায় আপাতত বন্ধ থাকছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ শামসুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না। তবে যারা প্রথম ডোজ দিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নির্ধারণ সময় অনুযায়ী চলবে। মে মাসের প্রথম সপ্তাহে সেরামের ২০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এছাড়া কোভ্যাক্স থেকে আরও ১ লাখ টিকা পাওয়া যাবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলম সাংবাদিকদের এ কথা বলেন। আরও জানাচ্ছেন দীপু সার্ভার। এবছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টিকা কার্যক্রম শুরু করে বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী এরই মধ্যে মিলেছে ৭০ লাখ ডোজ টিকা। আরও পাওয়া যাবে ২,৩০,০০,০০০ ডোজ। তবে শনিবার বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, টিকা আনার জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। পাপনের এই বক্তব্য নিয়ে চলা আলোচনার মধ্যেই রোববার ২০ লাখ টিকা মে মাসে আসবে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ১ লাখ টিকা পাওয়া যাবে বলেও জানান তিনি। ফাইজারের আমাদের ১ লক্ষ ডোজ দেবার কথা। অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা ২০ লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। দেশে ভারতের ভেরিয়েন্টের উপস্থিতি আছে কিনা জানতে চান সাংবাদিকরা। আমাদের দেশে ভারতীয় ভেরিয়েন্টটা শনাক্ত হয়েছে এরকম তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। এদিকে চীনের উপহারের ৫ লাখ টিকা পাবে বাংলাদেশ। তবে টিকা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কমিটি। ডিজি ড্রাগের কাছে দেওয়া হয়েছে, উনি অ্যাপ্রুভ করে দিবেন। আর অনুমোদন দেওয়া মানে এই না যে এই টিকা আমরা দিয়ে দেবো এখনই। এটা সিদ্ধান্ত নেবে ন্যাশনাল কমিটি আছে না, তারা সিদ্ধান্ত নেবে। দেশের প্রয়োজনে যেটা লাগে সেটাই করবে। মানে সব টিকা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পেয়েছে, তারপর তো ব্যবহার করছে ওরা। এখন পেপের জন্য কি করবে এটা দেশের কর্তা ব্যক্তি যারা, তারা সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত করোনা টিকা কর্মসূচি অব্যাহত থাকবে বলেই আশাবাদ তার। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও ১০০-র ওপরে মৃত্যুর সংখ্যা, ২৪ ঘন্টায় মারা গেছে ১০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ১১,০০০। নতুন শনাক্ত হয়েছে ২,৯২২ জন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মহামারীতে মৃত্যুর সংখ্যা গেল ২ সপ্তাহে ৩ অঙ্কের ঘরেই উঠানামা করছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২৪ ঘন্টায় ১০১ জন মারা গেছে। মৃতদের ৫২ জন পুরুষ আর ৪৯ জন নারী। ৬০-এর উপরে বয়সসীমায় মারা গেছে ৬৫ জন, ৫০ থেকে ৬০ বছর বয়সী ১৮ জন। মারা যাওয়াদের ৫৪ জনেই ঢাকায়। এরপরে ২৩ জন চট্টগ্রামে মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেল ১১,০৫৩ জন। মৃত্যুর হার ১.৪৮ কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। সারা দেশে ৩৫০ পরীক্ষাগারে সংগৃহীত ২১,৪৪৮টি নমুনার বিপরীতে নতুন শনাক্ত হয়েছে ২৯২২ জন। শনাক্তের হার ১৩.৩৩%, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সীমিত পরিসরে দোকানপাট খোলা ও গণপরিবহন চালু হচ্ছে। এ অবস্থায় জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের
ভার্চুয়াল ব্রিফিংয়ে। এই অবস্থায় জনগণকে কঠোর স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মেনে চলতেই হবে। সম্মানিত ব্যবসায়িক যারা আছেন তাদের পণ্য বিক্রয় অবশ্যই কঠোরভাবে নো মাস্ক নো সার্ভিস মেনে চলতেই হবে। সঠিকভাবে মাস্ক পরা এবং মাস্কটাকে সঠিকভাবে ব্যবহার করে তারপর সঠিকভাবে ফেলে দেওয়া, এই জিনিসগুলো যেন সবাই আমরা সঠিকভাবে পালন করি। সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন একটিমাত্র পথ উল্লেখ করে ব্রিফিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে মাস্ক ছাড়া ঘরের বাইরে না আসার এবং 6 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার। আমাদের কিন্তু আইসিইউ সংখ্যা কিন্তু 1068টি এবং বর্তমানে বাংলাদেশে এই 1068টির মধ্যে 746 জন রোগী ভর্তি আছেন। 320টি বেড আমাদের খালি আছে। তাহলে এই 746 জন যে রোগী ভর্তি আছেন তারা সবাই কিন্তু মুমূর্ষু এবং মরণাপন্ন রোগী। এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজত নেতা মামুনুল হক পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত, আর সাম্প্রদায়িকতা ও ভারত বিরোধী রাজনীতির জন্য তার হেফাজত ফান্ডে টাকা আসত পাকিস্তান, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে। 7 দিনের রিমান্ডে মামুনুলকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথাই জানালেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডিসি। এদিকে হেফাজতের তাণ্ডবের সাথে জড়িতদের ছাড় নেই বলে আবারও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীপু সারওয়ারের আরেকটি রিপোর্ট। গত 18 এপ্রিল দুপুর 1:45টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। 19 এপ্রিল মামুনুলকে আদালতে নেওয়া হয়। 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 7 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে মামুনুল দেশ ও দেশের বাইরের যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদ। তার সাথে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠীর সরাসরি জড়িত এবং সেটা লিয়াজু মেনটেন করতেন তার আপন ভগ্নিপতি নিয়ামতুল্লাহ। মামুনুলের টাকার উৎস নিয়েও কথা বলেন তিনি। তার মোবাইলে বিভিন্ন দেশ থেকে অর্থাৎ কাতার, দুবাই, পাকিস্তান অনেক দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা আসছে। এই টাকাগুলি তার মোবাইলের মাধ্যমে সে বিকাশে টাকাগুলি নিয়েছে, সে তথ্যটা আমরা পেয়েছি। এবং সে বাবরি মসজিদের নাম দিয়ে টাকাগুলি এনেছে এবং এর কারণটা ছিল বাবরি মসজিদের নামটা দিলে সে একটা ইসলামী সেন্টিমেন্ট নেবে, আর অন্যদিকে ভারত বিদ্বেষী কিছু লোকের কাছ থেকে কিছু সহায়তা সে পাবে এবং সেই কারণে বাবরি মসজিদের নাম দিয়ে সে কোটি কোটি টাকা সেখান থেকে এনেছে বিভিন্ন দেশ থেকে। এদিকে গত 26 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে চালানো হেফাজতের তাণ্ডবের সাথে জড়িতদেরও কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। আমি মনে করি হেফাজতের যারা নাকি ভুল কাজটি করেছেন, যারা অগ্নিসংযোগ করেছেন, যারা ভাঙচুর করেছেন, যাদের জন্য আজকে নিরীহ কতগুলি জীবন চলে গিয়েছে, তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঈদকে সামনে রেখে 1,24,00,000 পরিবারকে খাদ্য সহায়তা। 333-তে কল দিলে মিলবে ত্রাণ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। শুধু নিম্নবিত্ত নয়, প্রয়োজন হলে করোনায় ক্ষতিগ্রস্ত যে কেউ 333-তে কল দিয়ে ত্রাণ সহায়তা পাবেন। সংবাদ সম্মেলনে তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। জানান, করোনার দ্বিতীয় তরঙ্গে কর্মহীন মানুষের সহায়তায় এ পর্যন্ত প্রায় 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের খাদ্য মজুদে কিছুটা ঘাটতি থাকলেও ত্রাণ সংকট হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। করোনার দ্বিতীয় তরঙ্গে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। সার্বিক সংকট কঠিন করে তুলছে প্রান্তিক মানুষের জীবনযাত্রা। এই অবস্থায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এবারও 35 লাখ পরিবারকে 2,500 টাকা করে বিতরণ করছে। 574 কোটি 9,27,000 টাকা বরাদ্দ হয়েছে। এখানে সরকার বলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দটা বলা হয়েছে।
ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে 10 কেজি চালের সাথে ডাল, চিনি, তেল সহ মোট 17 কেজি ওজনের খাদ্য সামগ্রী দেয়া হবে। এ কার্যক্রমের আওতায় 1,24 লাখ পরিবার খাদ্য সহায়তা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে অনেকেই মধ্যবিত্তরাও দরিদ্র সীমার মধ্যে চলে আসবে করোনা সংকটের কারণে, তারা হয়তো লজ্জায় বলতে পারবে না। সেই জন্য আমরা 333 নাম্বারটি আমরা প্রচার করছি যে কেউ খাদ্য কষ্টে থাকলে 333-তে ফোন করলে তাকেও এই তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে। সরকারি গুদামে গত বছরের চেয়ে শস্য মজুদ কম থাকলেও আমদানি করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। গত বছরের তুলনায় এবার মজুদ আমাদের কম, কিন্তু ইতিমধ্যে সরকার সেটা কাটিয়ে উঠেছেন। ইতিমধ্যে ভারত থেকে আমাদের মজুদ 5 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে এবং ভারত থেকে আরও 5.5 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। শিল্প কারখানা খোলা আছে, তাই এবছর কর্মহীন মানুষের সংখ্যা কম বলে জানান ত্রাণ সচিব। গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রিগুলো খোলা থাকাতে এবার কিন্তু গতবারের সে কর্মহীন সংখ্যাটা কম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ। মের প্রথম সপ্তাহে আসছে 21 লাখ ভ্যাকসিন। ফের শতক ছাড়িয়ে 101 মৃত্যু, নতুন শনাক্ত 2922। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। হেফাজতের মামুনুল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত বলছে পুলিশ, অর্থ পেতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।